একটা সিগারেট তারা আবার একটু করে খাওয়ার একটু করে রেখে রেখে দেয় পরে খাওয়ার জন্য। শোনো শোনো, কাহিনী তো বোঝো নাই। এরা তোর ওই জোকারের কাছে পাঠানো লাগবে। জোগাড় বাড়ি কোনে? আমার তুই বাইরে যাবো কি করবে তুই ভালো জানিস। আমি জিনিসপাতি পাই গেছি, আমি সোজা বাইরে যাই সব খাসবো। বউ বউ, এদিকে একটু আসো দেই, আসো তো একটু। আরে কি হয়েছে? হ্যাঁ, বাড়াইলে তো ভালো মানুষ, এরকম সারা মতো চিল্লাচ্ছাও কেন? সব ঠিক আছে, শোনো কথাবার্তা একটু হুশ করে কবা, কেউ যদি আসে পরে বিপদ ঘটে যাবে না। বেস্ট নিয়ে আসো তো, যাও। শালার লোকজন খোঁজে, বাড়ির পর এসে কমপ্লেন বাড়ে। ঠিক আছে, ঘরে বউ তো একটু দেখতে পারবি নাকি? যে বকর বকর বন্ধ করো। এই যে নাও, শোনো, শেষটা আমার একটা লিমিট থাকা চাই। হ্যাঁ, কি করছো? একটা সিগারেট তারা আবার একটু করে খাওয়ার একটু করে রেখে রেখে দেয় পরে খাওয়ার জন্য। শোনো শোনো, কাহিনী তো বোঝো নাই। এই যে আমার গায়ে যেসব দামি দামি জিনিস দেখতে আসো না, মানে দেখতে চাও, এগুলি কি মান সম্মান আছে। আর এটা কি গোল্লিপ, ও 3 বার খাইছি, আরো 2 বার খাওয়ার চান্স আছে, বোঝো নাই? ঠিকই কইছে, তোমার এত মান সম্মান আছে যে কি করছো? বাবা কোটের সাথে লুঙ্গি পরছে আর জুতা পরছে, কি সুন্দর। এটা বুঝবে না তুমি আমেরিকান স্টাইল। এই শোনো, যেটা কবির চাচ্ছিলাম, কয় ফেলাও আর এইদিকে একটু ঘোরো। কি? যাও রুমে যাও তুমি। তোমার সাথে আসলে মানে রোমান্টিক কোনো কথাই বলা যায় না। ভাবছিলাম কি যে এই বাজার থেকে আসার সময় তোমার জন্য কিছু একটা মানে নিয়ে আসবো, এই আচার টাচার এই ধরনের কিছু। যাও। হ্যাঁ তাই যাও তুমি, তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছা আমার নাই। ঘরের বউ হোটেলের মতো আচরণ করতেছে, সুন্দর তো, ভালোবাসি। লোকজনের মধ্যে খাইলে একটা ভাব বাড়বি নি। এই কি ঘটনাটা কি? কি কি ঘটনা কি? এই তুই তো আমাকে চিনবেরই পারছিস না, লোটন কবুতরের মতো পাক পারতে পারতে আমার সামনে দিয়ে চলে যাচ্ছিস। 1650 টাকার চাইলে নে খাইছিস, খাইয়ে হজম করে ফেলাইছিস, আর আমার টেয়ার কথা ভুলে গেছিস। আমার 1650 টাকা কিরা দিবি? হ্যাঁ টাকা ফেল। কয়টা পাবেন আপনি আমার কাছ থেকে? 1650 টাকা। ওরে বাপ রে বাপ, 1650 টাকা আপনি পান? আপনি চাইল খায় যে চাইলের মধ্যে যে আরহিটা ছিলে, এতে দেন এতে দেন। এই দাঁতের চিকিৎসা করার লাগে আমার 1750 টাকা লাগে, আপনি সেইগুলি ফেলান। এলাকার লোক জানে নাকি আমি লোকজনকে ডাই কব? ওরে শালা, তুই তো দেখিস পাক্কা সিটা। হ্যাঁ, আরো আমার মান ইজ্জত খাবো, পাড়ায় পাড়ায় কবু। তোর কাছে চাই লাভ না, যাই তোর বাড়ি পর যাই, তোর মার কাছে চাই নেবো। এই যে কি কি তাহলে টাকা দিবে না? লোকজনের ভিতর কয়া বেড়াবে না আসলে? হ্যাঁ, কিটা বলে কইছিলে, আরো কবের চাইছিলে। যা, কারো কাছে কিছু করার দরকার নাই, জেনে যাচ্ছিস সেনে যা। আচ্ছা ঠিক আছে, বড় ভাই মানুষ আপনি, দোকানে একটা ভুল বানতে হয়েছে, সমস্যা নাই, জানগা যা। সিগারেটের উপরে সিগারেট, সিগারেটের উপরে সিগারেট। আরে রেজা ভাই, তোমার মতো লোকজন যদি রাস্তাঘাটে আরো পাইতেম, ঠিক আছে, আমার বাড়ি লেপে টেপেও শেষ করে ফেলাইতিম, বাড়িটা লেপির পারেনি, এরকম লোকই দরকার আমার। আইছে 1650 টাকা লেবি। শালা মোবাইলের ফেসবুকটা কি হইলো? ফেসবুক আসতেছে না, আমি সাবনুর ছবি দেখতাম, সাবানোর ছবি দেখতাম। এ জ্ঞানী ভাই, জ্ঞানী ভাই রে, শোন তো ভাই। ধন্যবাদ ফেলালু, আমি তো ওই জায়গায় 2 দিন ছিলাম। এ ভাই, এ আমার যে মোবাইলে ফেসবুকে আমি ওই যে সাবনুর সাবানোর ছবি দেখতাম, কিন্তু কি যেন হয়েছে চলতেছে না। এ ভাই আমার এই মোবাইলটা একটু ঠিক করে দিবি।
তোর মোবাইল তো মনে হয় অনেক গরম রে, মানে শাবনুর টাবনুর রে ছবি, তাই তো। কি ফেসবুকে কি হয়েছে কি সেটি ক। এই যে এবার টিপ দিলি, এই যে আমার ই করা ছিল, ওই যে টিপ দিলি শাবনুর লাস্টে আমি দেখছি, কিন্তু আজকে কেবা জানি অনই হচ্ছে না। মারাত্মক সমস্যা তো দেখতেছি, বুঝছিস। এরা তোর ওই জোকারের কাছে পাঠানো লাগবে। জোগাড় বাড়ি কোনে? এই শোন, ঘটনা হয়েছে কি, ওই জুকার আমার বন্ধু আমেরিকা থাকে, যে আর কি ওই শাবনুর টাবনুরের ছবি আর কি ওই জায়গায় বসে থাই লোকজনক দেখায়, বুঝতে পারছিস। তোর বন্ধু আমেরিকা থাকে এখানে ভাই, তাহলে একটু তাড়াতাড়ি ফোন দি, দেখ তো কি হয়েছে, ফোন দি ক যে এই মোবাইলটা ঠিক করা যাবে নাকি, একটু তাড়াতাড়ি ঠিক ওরে করে দে তো। বেটা সব ঠিক আছে, এত ধৈর্য হইলে তো হবি না। শোন, আমেরিকা কি চারটেখানি কথা নাকি, যাইতে 60 লাখ টাকা লাগে, আসতে 60 লাখ, এটা হিসাব আছে না। সে আমার বন্ধু, সেক্ষেত্রে মনে করে যে আমি মানে যদি এই সুন্দরবন দিয়ে দিয়ে চলে যাবি, বুঝছিস, কিন্তু তার জন্য একটা মিনিমাম চার্জ আছে, আর কমপক্ষে মনে কর 15 দিন থেকে 1 মাস সময় লাগবে তোর এই ফেসবুক সারতি। আমি কি এখন এই মোবাইল হাঁটতে 60 লাখ টাকা লাগবে আমার? ওরে গাধা, আমারে তুই কি কইস ভাই, কইস না। হ্যাঁ তারপরে আমি কি ডাকে আনি, আগে নি ভাই। 2 দিন ছিলাম ওই জায়গায়ও। আমার এত জ্ঞান থাকতে 60 লাখ টাকা লাগে, জ্ঞানীদের টাকা লাগে না, জ্ঞানীদের কথাই যথেষ্ট। শোন, এই তুই আমার সাথে 1 মাস পর দেখা করবি, আর 15 দিন পরে এসে আমার 2000 টাকা দিয়ে যাবি ওই চার্জ হিসেবে, বুঝতে পারছিস। তাহলে এই সামনের ছবি দেখবো না কেবা করিয়া। বাবা ওই তুই আপাতত ওই ইয়ে কর, কি জানি ইংলিশে বলে ওই কি ডিমান্ডটা কি জানি একটা বলে, স্বপ্ন, হ্যাঁ স্বপ্ন। তুই ওইটা দেখতে থাক, 1 মাস পরে যাই আবার ইয়ে করবো না। যা 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 যা, তুই আমার সাথে দেখা না, অন্য কারোর সাথে দেখা হলে তো মোবাইল হারাইতি তুই, যা। এই ভাই তাড়াতাড়ি করিস, কোনো একটু কম সমস্যা সময় না, লাগাইছে। যা, 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 আচ্ছা, যা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, যা। মানে এই গেট আপের সাথে একটা টাচের দরকার ছিল, এলাকায় দেখতেছি লোকজন ভরে গেছে আমার জন্য। বাড়ির দিক যাওয়া দরকার, বেশ পেরেশানি পেরেশানি ঠেকতেছে। ভাবি, ও ভাবি, ভাবি, কে ও ভাই, হ্যাঁ আমি। কে মনে করে? ওই যে আমার চাউলের টাকা কয়টা, 1650 টাকা বাকি আছে। কি হইছে আম্মা? আরে কাকা, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি বাবা। তো ভাবি, হ্যাঁ ভাই। কথা হচ্ছে কি, আমার 1650 টাকা চালের বাকি ছিল। তা আপনি সাওয়ালেক রাস্তাঘাটে দেখা হয়, কই কোনো গুরুত্বই দেয় না, গায়েই লাগায় না। ভাই ছোট মানুষ, ওর কথাই কিছু মনে করেন না, আর টাকা পাবেন আমি দেবো, সমস্যা নাই। আম্মা, আপনি একটা জিনিস ভেবে দেখছেন, আপনার ছেলে আবার বাকি করে চাউল নিচ্ছে, কিন্তু ওই টাকাগুলো কি করলো? হ্যাঁ, এই দেখেন আবার কি করে। আমি কই আপনার ভাবি, রাস্তাঘাটে যদি দেখা হয় ধরা তো দিবের চাই না, লোটন কবুতর দেওয়া পাক খাতে খাতে যায়, পাক খাতে খাতে যায়, আমার কয় ভাই ওই কথা কিছু মনে করেন না ভাই। ওই কি আর ছোট মানুষ, কি বলতে কি বলবি, এই জন্য ধরলে তার কি ভাই বলে ফেলে দিচ্ছে। তা ভাই আপনি কিছু মনে করেন না, আর একটু আমার পাগল, একটু আমার ছেলে একটু পাগল টাইপের, বুঝেন না না, আপনি? কারণ ব্যবসার টাকা তো, টাকাটা বেশি দিন আটকা রাখলে তো আমার ক্ষতি হয়। আচ্ছা কাকা শুনেন, আমি বলছি কি, আপনি যান, 2-1 দিনের মধ্যে আপনার টাকাটা দিয়ে আসবে। না, এই যে আপনারা ভালো করে কথা করছেন, পথে ঘাটে ওর সাথে দেখা হলে পারে ও বেকাতারা কথা কয়, শোনেন এরকম যদি আমার সাথে করে, আমি একসময় ওই গার্জেন খোল কোট মোট খুলে নেবো। ভাই শুনেন, কোট খুলে নেওয়ার কোনো দরকার মনে করতেছি না আমি। আর কি বলবো বলেন, ওর বাবা যখন ওকে থুয়ে মারা গেল, ছোট বাচ্চা, ও মনে যা চাইছে তাই করছে, ও কোনো সময় ওকে আমি বাধা দেয়নি, যার কারণে এরকম আর কি। ভাই আপনি মনে কিছু নিয়েন না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনি যান, ব্যবস্থা আমি করে দেবো নি। তাহলে আসি ভাবি, আচ্ছা একটু ভাই, তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করুন ভাবি। আচ্ছা কাকা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না মা। আম্মা, এসব আপনার ছেলে কি শুরু করছে? হ্যাঁ, আপনি বোঝেন, টাকা তো আপনি দিয়ে দিবেন, আবার কিপটাম করে টাকাগুলো বাকি রাখছে। মারে এটা যদি ভাইয়ের সামনে বলি, তাহলে আমার ছেলে কত ছোট মনে হচ্ছে, তুমি বুঝতে পারছো? আপনি কি বলছেন, আপনার ছেলে ছোট না? আপনার ছেলে এখনো ছোট আছে আম্মা। মারে সন্তান সবসময় মার কাছে ছোটই থাকে, কখনো বড় হয় না। পারলে আপনার ছেলেকে বুঝান, বুঝছেন? যত রকম সহ্য করবেন তত পাগলামি করবে। আমি চললাম, পারলে আসেন। কি বলবো, একদিকে নিজের সন্তান, কিছু কইতেও পারি না। আচ্ছা ও পরে ঠিক হয়ে যাবে।
কি বন্ধু হঠাৎ এত কি উত্তেজিত কি কি আছে? তুই 15 দিন আগে আমার এই খাচ্ছিস নি কয়দিন, তুই এক বেলার কথা কই আমার এই কোট লিয়ে গেছিস, আর 15 দিন তোর আমি দেখা পাচ্ছি নি। আমি শালা খালে গায়ে গ্রামের মধ্যে ঘুরতেছি। ওই হয়েছে কি বন্ধু, আমি একটু ওই মার্ক জুকারবার্গের কাছে যাবি চাইছিলাম তো। ওই মার্ক জুকারবার্গ, ওই যে ফেসবুক বানাইছে যে লোকটা, হ্যাঁ হ্যাঁ ওই ও আমেরিকা। তোর বন্ধু। এই আমার প্যান্ট কি করছিস তুই? প্যান এই, প্যান আছে প্যান আছে। তুই আমার প্যান্ট পরে আমার কোট গায়ে দিয়ে তুই এই রাস্তার অলি গলি ঘুরতেছিস। এইসব প্যান্ট শার্ট পরে কি আমি মানুষের মধ্যে যাবে পারবো না রে সারা। কোট খোল, কোট খোল। এটা কি করছিস বন্ধু? তুই কি কোট খুলবো না আমি খুলি নেবো তোর কাটতেন? না শোন, ওই মানে অপমান করব ঠিক আছে, কোনো লোকজন নাই। আরে সাই এই, তুই আমার বন্ধু কাজ কাম করি রে? আমি কি তোর বন্ধু হই? তোর তো বয়স আমি 5 বছরের বড়, মা কয়েছে, তাও তো বন্ধু হিসেবে আমি না ওই মাইনে নিয়েছিলাম। মানে আমার হাইট বেশি আর তোর বয়স বেশি, দুটি এক করে বন্ধু ডাই। আবার তুই আমাকে কিন্তু অপমান করতেছিস। তুই আমার কোট খোল, আরে গোয়াতেন তোর ওই প্যান্ট খোল। না ওই বন্ধু শোন, ওই ঘটনা হয়েছে কি, আমি তোরে কথা দিচ্ছি যা আজকে বিকালের মধ্যে তোরে সব। আমি তো বিকাল বিকাল কিছু বসবো মানে, তুই এখন এই কোট খোল আর এই প্যান্ট খোল, আর জুতি কই দেখি। আরে আমার জুতি রে, আমার দামি জুতি জোড়াও কি একটা কাম হরেছে, ফাটা ফেলাছে। তুই জুইতে প্যান্ট কোট তুই সব খোল, আর বাড়তি এখন খাইছে দেবো। খোল 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 খোল, খুলে দে, এই একটা কথা কইলো খুলে বন্ধু। দে। কি আমার দামি কোট রে, আমি ডাহা গেছিলাম এই কোটটা কিনে আনছিলাম। পাঞ্জাবিও লিবু। এই পাঞ্জাবি খোল তাড়াতাড়ি, তুই পাঞ্জাবি খোল, পাঞ্জাবি খোল, প্যান্ট খোল, আর তুই খোলে তাড়াতাড়ি খোল। আমার রাগ কিন্তু এই পাততে না বের বের হয়ে মাথা উঠে আসতেছে। আচ্ছা আচ্ছা বলছি, বিড়ি খাবো? না আমি বিড়ি খাবো না। থাক। আমার বিড়ি খায় তোকে তো তোকে তো তুই বিড়ি এখন পাইছিস রে? তুই কার পকেট মারছিস? বন্ধু শোনো, পকেট মারার অভ্যাস না, একটু ছ্যাঁচড়ামির অভ্যাস আছে তুই আমার। খোল তো, কথা কম ক। একটু হেল্প করো। আবার আমাকে হেল্প করো রে, জ্বালায় আমি চলে গেলাম। বন্ধু এই রাস্তার মাঝখানে বুঝছো তুমি কিন্তু এই তোক ছোট মানুষ, তুই তোকে বন্ধুত্ব জায়গায় রাখছিলাম, তুই এই সম্মান দিতে পারিস নাই। প্যান্ট শোনো, খোল, ওই- প্যান্ট খোল। ও লুঙ্গি পরেই ঘুরতেছিস, যে প্যান্ট যে কোনো মতো খুলে নিস ভাই, তাই না? তাড়াতাড়ি প্যান্ট খোল। আচ্ছা শোন, তো আমি এই তুই আমার জুতি জোড়া দে তো ভাই, আগে আমার জুতি খোল। এ ভাই জুতি দে, জুতি দে, এ ভাই, জুতা দে। ভাই। ওরে বন্ধ রে। ঠিক আছে ভাই ভাই, ধর। জুতি দে, তাড়াতাড়ি জুতি দে আমার। জুতি দে, জুতি দে, প্যান্ট খোল, প্যান্ট খোল, কি রে ভাই, প্যান্ট খোল। তুই তো দেখছিস শালা বড় মাপের ছোট তুই লোক প্যান্ট খোল, রে। তাড়াতাড়ি প্যান্ট খোল। এ? তুই প্যান্ট খুলে দে। এই রাস্তার মধ্যে যদি কেউ দেখে আমার আরে বেটা শালা, আমার টেহার জিনিস সাথে পরে জিনিসের আয়ই কমে ফেলাইছে ও আমার। আর এই কথা আমি তোর বোর কাজ, আমি তোর বাড়িতে যাচ্ছিলাম, তোর বউ আছে না, তোর বউকে আমি যাই সব কব। এ বন্ধু, তোর খোল, যা যা লাগে প্যান্ট খোল। দরকার হয় মনে করে যে আমি তোকে আন্ডারটা পর্যন্ত মনে করে না 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 না, আমি তোর আন্ডার লেবো না। তোর এই মুজাই যে গন্ধ করছে, তোর আমি আন্ডার লেবো না। তাড়াতাড়ি দে প্যান্ট দে, রাস্তার মধ্যে তুই আমাকে এই অপমানটা না হলেও পারতু। তুই তাড়াতাড়ি খোল, বুঝতে পারিস? তাড়াতাড়ি খোল। লিয়ে তোর জিনিস তো মানে এমন ভাবটা লিখছিস। আর শোন, কয়েকদিন পরে বুঝেছিস ধর আমার বাসায় যাস, এত বড় বড় মনে করে ওয়ার্ড্রোব থাকবি, আরে বুঝলি? যা যা যা, এত বড় বড় মনে করে খাট থাকবি, টিভি থাকবি, ফ্রিজ থাকবি, যাই যা তুই যা, পারে তোর আসিস। সাথে আর কত কবলা। তুই আমার এই জিনিসগুলো দিছিস, আমি এখন খুশি আর ভালো হয়ে যাস। তোর যে গাড়ি কে রে, এটা ফরহাদের তারে আমার স্বাস্থ্য ভাই জিনিস গাই দিছিস তুই। তুই শালা কাউক ছাড় দিল না। গেঞ্জি খোল, গেঞ্জি দে। এ আমি তোর কাছে কিছুই এখন দেবো না। ভাই তুই দেখ খোল, আমার বডির তাড়াতাড়ি অবস্থা খোলে। খুবই তুই মারা। তাড়াতাড়ি সব বনেছি কাম করতেছিস তুই এই মানে- তামান এলাকার মধ্যে। তুই খোল, তুই আগে খুলে কথা কবাই। ভাই টানা হেঁচড়া করিস না, আমার শরীরের অবস্থা খুবই খারাপ। তুই দে তো আগে, আমি সব নিয়ে যাবো। যা বাদ যা। না তুই বাইর যাবো কি করবে তুই ভালো জানিস। আমি জিনিসপাতি পাই গেছি, আমি সোজা বাইর যাই সব খাসবো। আর তুই আমার কাছে যাবার কোনো সময় কোনো জিনিস লিবে আসিস, আমি তো কিচ্ছু দেবো না। এ কথা তুই মনে রাখিস। আল্লাহ, তাহলে আমার সাথে ছিটারি করো তুমি। ওরে বাপ রে বাপ, শালা তো দেখতেছি আমার চাই মানে বড় মাপের ছোট লোক রে। আর মান সম্মান কেমনে রে, প্যান্টটাও তো খুলে গেছে। শোনেন আম্মা, এই মানুষ এত লোক এসে বিচার দেয়, এত বিচার আর শোনা যায় না। আজকে আগে আসুক, একটা হেস্তে হেস্তে করে ফেলবেন। এই দেখো, এই জন্য আঙ্গুলে গুনতেছি যে কয়জন এই বিচার নিয়ে আসে, এই আঙ্গুলে গুনে গুনে রাখছি। আর এই যে একটা কাবারি হাতে নিছি, আজ বাড়িতে আসো। তুমি কোনো চিন্তা
চিন্তা করে না বৌমা, দেখো না আবার কি করে। আচ্ছা কি চলতে আছে কি? বাহ বাবা, এই রাজপুত্রের কি হাল, গেল প্যান্ট কোট টাই পরে আর আসতে যে একেবারে ফকিন্নির বেশে। তা আপনি সে গোল্লিপ না বেনসন সিগারেট করে সেটা কই গেল নাকি আমার বিড়ি হুকাইতেছেন? আর বাবা তুমি চুপ করো। আচ্ছা বাবা, তুমি এত সুন্দর কোট এই লুঙ্গি প্যান্ট পরে চলে গেলে, আবার আসলে সিরা একটা গেঞ্জি আবার লুঙ্গি কি মা? আপনি ভুল বললেন, বলে রাজপুত্র হয়ে গেছিল আর ফকির ভিখারি হয়ে গেছে বাড়ি আসলো। আম্মা তুমি তো জানো যে আমার দিল কলিজা কত বড়। একটা লোক দেখি কিবা শীতের জ্বালায় সে এরকম থরথর থরথর হয়ে কাঁপতেছে, থরথর থরথর কাঁপতেছে। আমার মায়া হইলো, আমি কোটটা খুলে দিয়ে দিলাম। না আসতেছি, ওই লোক কয় ভাই খালি কোট কেমনে পরবো? এলেন কও তো চিন্তা হইলাম, ঠিকই তো কয়েছে। কোটের সাথে যা যা পরেছিলাম সব দিয়ে দিলাম। আম্মা দেখতে আবার কিন্তু আপনার সওয়াল ভুলভাল বকতেছে। আচ্ছা বাবা তুমি চুপ করো, ওর ফেসের দিক থেকে দেখেন সব বাড়াবাড়ি মিথ্যা কথা। না আমার ছেলে মন ভালো আছে, যাই যা চায় তা তো আবার দেয়। ওই তারপরে আর কি, ওই প্যান্ট ছিল কোটের সাথে, তো প্যান্ট ছাড়া মানায় না। হ্যাঁ বাবা, তো প্যান্ট কোট দিলাম, তাহলে জুতাটাও দিয়ে দেওয়া লাগলো। এই আচ্ছা বাবা, কেউ তোমাদের এই লুঙ্গি আর গেঞ্জিটা চাইলো না? এই শোনো, মানে ঘরের আচ্ছা মা শোনো, একটা কাহিনী ঘটে গেছে। তো আমার তো মনে করো যে কপাল 56 ইঞ্চি হয়ে গেছে। কপাল 56 ইঞ্চি আবার কি? এ বউ শোনো, আমার কপালে মনে করো যে আল্লাহ একটা রাস্টিকা দিয়ে দিছে, বুঝছাও? হয়তো 40 লাখ টাকা পাওয়া গেছি। আবার ঢপ দিচ্ছে। আচ্ছা বাবা, তুই যা করছস আমি সব কিছু সত্যি বলে মনে করতেছি। এই যে সকাল থেকে কার কি করছু, এই যে গনে গনে 14 জন আসে আমার হিসেব দিয়ে গেছে। তা আমি এই যে কাবাডিটা যখন নিয়ে বসছিলাম, যে আল্লাহর রাস্তে নিয়ত করে যে আমার ছাওয়া লাগে যে কামই করুক না কি জন্যে, এটা দিয়ে আজকে কোনোদিন তো মারিনি, তবে এটা দিয়ে আজকে একটু মারার শখ ছিল আমার। তারপরে আপনি 40 লাখের গল্প শুনেন দেন। না না আম্মা, যদি 40 লাখ টাকা পাওয়া যাও তাহলে তো মনে করো যে এই যে বাড়ির রিট রাতা হয়েছে, কিন্তু বালুটা লাগানি হয় নাই। টিন গরমের জ্বালায় আমি থাকতে পারিনি। তোমার ঘরে এসি লাগাবো, আমার ঘরে লাগাবো। আর পাওনাদার কয়টা পাওনা পাবি, সব তো দিয়ে দেবো আম্মা। শোন বাবা শোন, গ্যাস তো এতদিন বহুত মারছু, এত গ্যাস আর আমি শুনতে চাচ্ছি না। তোর বাপ মারার বার থেকে তুই যতগুলো কথা কস সবকিছু আমি সত্য বলে মনে করছি, কিন্তু আজকে যে গ্যাসটা মারতে মারতে তুই আমাকে এই পরানটা পরাচ্ছু, কিন্তু এটা আমি একদম বিশ্বাস করছি না। গল্পটা একটু বেশি হয়ে গেল। 40 লাখ পেলে তার এই অবস্থা থাকে? একবার তো জিজ্ঞেস করলে না যে টাকা 40 লাখ কই কোনে পাইলাম? না 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 না, আমি জানি আমার ছাওয়াল 40 লাখ টাকা পেলে এই নাচতে নাচতে ঘরে এসে বইয়ের জড়ায় ধরলেনি। তা আমি মা অত কিছু কবার পাই না। তবে তুই আজ যে করা ওই আম্মা ঘটনা সত্যি। আমি বুঝছাও গেছিলি ওই দাড়ি কাটার ওই দিক, এখন মেলা দূরের থেকে দেখি কানের মধ্যে আসতেছে, বেচলেও বেঁচে যেতে পারে 10 টাকায় 40 লাখ টাকা, 10 টাকায় 40 লাখ টাকা। আমি মনে করো যে একটা টিকিট অলরেডি কাটি ফেলাইছি, এখন খালি মনে করো যে কপালে মিলছে যত। শুনছেন আম্মা, একদম চুপ করে থাকবে। কি শুরু করছ? হ্যাঁ ও শুনেছি 10 টাকার টিকিট কাটলে পরে 40 লাখ টাকা পাওয়া যাবে, আর তুমি এই খুশির ঠেলে নাচতেছো। আচ্ছা দাঁড়া, 40 লাখ টাকা ভূত তোর আমি মাথায় চড়াচ্ছি। আম্মা আপনি কি খোঁজেন? এই লাঠি তো আপনি হাতে মনে নাই তো? এ বউ ভালো আছেন? ভালো।